শীঘ্রই বক্রি হতে চলেছে শনি। বর্তমানে সকলেরই জানার ইচ্ছা যে এই বক্রি শনির প্রভাব আমার ওপর কেমন হবে। তো আজকে খুবই সংক্ষেপে এই বক্রি শনির কি প্রভাব আমাদের জীবনে পড়বে সেটা নিয়ে আমি আলোচনা করব। চলুন শুরু করি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের একটা সাবস্ক্রিপশান আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তাই যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসছেন ইতিমধ্যেই, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি, যেখানে আমরা জানব যে বক্রি শনির প্রভাব আমাদের জীবনে কেমন পড়বে। দেখুন, প্রথমেই জানতে হবে যে বক্রি গ্রহ মানে কি। আজকে শনি বক্রি হতে চলেছে, এছাড়াও অন্যান্য গ্রহরাও মাঝে মাঝে বক্রি হয়ে থাকে। তো বক্রি গ্রহের মানে হচ্ছে যেই গ্রহকে পৃথিবী থেকে দেখলে মনে হয় যে যেদিকে যাওয়ার, অর্থাৎ সামনের দিকে যেদিকে তারা নর্মালি এগিয়ে যায়, সেদিকে না গিয়ে তারা পিছনের দিকে এগোচ্ছে, অর্থাৎ পিছিয়ে পড়ছে। অনেক সময় আমরা যেমন পাশাপাশি দুটো ট্রেন থাকলে আমাদের ট্রেনটা যদি একটু বেশি গতি নিয়ে থাকে আর পাশের ট্রেনটা কম গতি নিয়ে থাকে, তখন আমাদের মনে হয় ওই ট্রেনটা যেন পিছিয়ে যাচ্ছে। তো পৃথিবী থেকে দেখলেও এরকম কোনো কোনো গ্রহকে মনে হয় যে তারা পিছিয়ে যাচ্ছে। এটাকেই আমরা বক্রগতি বলি, তখন আমরা সেই গ্রহটাকে বক্রি গ্রহ বলি। তো সব গ্রহই বক্রি হয়। বর্তমানে শনি গ্রহ বক্রি হতে চলেছে, যা শুরু হবে 27শে জুলাই 2026 থেকে এবং শেষ হবে 11ই ডিসেম্বর 2026-এ গিয়ে। অর্থাৎ প্রায় 6 মাস এই শনি গ্রহ বক্রি হয়ে অবস্থান করবে। তো এই বক্রি শনির প্রভাব আমাদের জীবনের উপর কেমন হবে সেটা জানার জন্য কিছু সাধারণ ধারণা জরুরি। দেখুন, কোনো গ্রহ বক্রি হলে তার সাধারণ কিছু প্রভাব আছে এবং সেই সম্পর্কে সাধারণ কিছু তথ্য জানার দরকার রয়েছে, সেটা এবার আপনাদের জানাই। দেখুন, শনি গ্রহ বক্রি হয়েছে মানে হচ্ছে যে গ্রহই বক্রি হয় সেই গ্রহ হচ্ছে পৃথিবীর খুব কাছে চলে আসে, অর্থাৎ শনি গ্রহ বর্তমানে পৃথিবীর অনেকটাই কাছে আছে। যে গ্রহগুলো বক্রি হয় সেই গ্রহগুলো পৃথিবী থেকে খুব কাছাকাছি অবস্থান করে, এবং যেহেতু সেই গ্রহটা পৃথিবীর থেকে কাছাকাছি অবস্থান করে, তাই পৃথিবীর ওপরে তার প্রভাবটাও খুব বেশি হয়। অর্থাৎ এই সময় শনি গ্রহের প্রভাব আমাদের ওপর খুব বেশিভাবে পড়বে। কিন্তু সবার ওপর কি পড়বে? না, সবার ওপর পড়বে না। এটা আগে সবাই জেনে নিন। কারণ অনেকেই ভাবছেন যে শনি বক্রি হয়ে যাচ্ছে, কি না কি হয়ে যাবে। তো নানা রকম করে বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও দেখছেন, আপনারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন, ভাবছেন, বিভিন্ন পোস্ট দেখছেন জ্যোতিষ সংক্রান্ত যে কি হতে পারে শনি গ্রহ বক্রি হলে। তো এত চিন্তার কিছু নেই। মনে রাখবেন, গোচরে সেই ফলটাই আপনি পাবেন যে ফলটা আপনার চার্টে রয়েছে। অর্থাৎ চার্টে আপনার যেরকম কম্বিনেশন রয়েছে, গোচরেও যখন সেই ধরনের কম্বিনেশন তৈরি হবে তখনই সেই ফলটা আপনি পাবেন। গ্রহ তো সারাক্ষণ গোচর করে চলেছে, কিন্তু সব ফল কি আমাদের জীবনে সেইভাবে প্রভাব ফেলে না। সেই প্রভাবটাই আমাদের উপর বেশি পড়বে, যেই প্রভাবটা আমাদের চার্টেও রয়েছে। অর্থাৎ যাদের শনি গ্রহ অলরেডি বক্রি হয়ে রয়েছে তাদের উপরই এই বক্রি শনির প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে। বাকিরাও পেতে পারেন, কিন্তু সেটা খুবই সামান্য। শনি গ্রহ বক্রি যাদের রয়েছে চার্টে, আবারও বলছি, তাদের উপরই এই বক্রি শনির প্রভাব বেশি পড়বে। এবং বক্রি শনি হওয়ার ফলে সাধারণভাবে যে জিনিসগুলো হয়ে থাকে সেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হয়। কর্মক্ষেত্র নিয়ে আপনাকে পুনরায় চিন্তাভাবনা করতে হতে পারে। শনি গ্রহ বক্রি হলে অনেক ক্ষেত্রেই অলসতাও দিয়ে দেয় এবং আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার বিভিন্ন কাজে দেরি হয়। শনি গ্রহ এমনিতেই যে কোনো কিছু দেরিতে করায়, তার মধ্যে বক্রি হয়ে গেলে সেই জিনিসটাতে আপনাকে রিপিটেড এফোর্ট করতে হয়, মানে বারবার এফোর্ট করতে হয় সেই জিনিসটার জন্য, সেই কাজটা সম্পূর্ণ করার জন্য। ফলে সেই কাজটা আরও দেরিতে হয়। তো শনি গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে আপনার শনি গ্রহ যে ফলগুলো আপনাকে দেয় আপনার চার্ট অনুযায়ী, সেই ফলগুলো পেতে আপনার দেরি হবে। তো কার ক্ষেত্রে কোন ফল পেতে দেরি হবে সেটা আমি বলবো একটু পরেই। এবং শনি গ্রহ যখন বক্রি হচ্ছে বা যে কোনো গ্রহ যখন বক্রি হচ্ছে, তখন আপনাকে অনেক কিছু আবার রিথিঙ্কিং করতে হয়, অর্থাৎ পুনরায় বিবেচনা করতে হয় ভবিষ্যতে গিয়ে, সেই সময় কোনো সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন তাহলে। অর্থাৎ এই যে শনি গ্রহ বক্রি হচ্ছে, এই সময় আপনি
কিছু যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে পরে সেটা নিয়ে আবার ভাবতে হতে পারে যে এই সিদ্ধান্তটা আমি যে নিয়েছিলাম এটা কি আদৌ ঠিক হলো না ভুল হলো। অর্থাৎ সেই সিদ্ধান্তটা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনার এখন কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই সেটা ভালো করে বিবেচনা করেই নেওয়া উচিত, আদারওয়াইজ না নেওয়াই আমি মনে করব বেশি বেটার। তো সেক্ষেত্রে কোন লগ্নের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেওয়াটা একটু পিছিয়ে দেওয়া জরুরি সেটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরব। এবার বিভিন্ন লগ্ন এবং রাশি অনুযায়ী চলুন দেখে নিই যে এই বক্রী শনির প্রভাবে কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়ার থেকে আমাদের একটু বিরত থাকা উচিত এই 6 মাস অন্তত। দেখুন, প্রথমেই আসছে মেষ লগ্ন এবং মেষ রাশি। মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রমোশন সংক্রান্ত চিন্তাভাবনা বা কর্মক্ষেত্রের গ্রোথের জন্য কোনো চিন্তাভাবনা যদি করে থাকেন, সেই চিন্তাভাবনাটা বর্তমানে একটু সরিয়ে রাখাটাই ভালো হবে এই 6 মাস অন্তত। বৃষরাশি বা বৃষলগ্নের ক্ষেত্রে আপনারা কী ধরনের কাজ করবেন বা কোন কাজটা করবেন বা কাজ পরিবর্তন করবেন কিনা এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়ার সময় এসে থাকে তাহলে সেটা অবশ্যই পারলে 6 মাস একটু পিছিয়ে দিন। এরপরে মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে যদি আসি তাহলে বলবো সেটা হলো দূর ভ্রমণ যদি আপনারা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন বা সেই ধরনের চিন্তাভাবনা থেকে থাকে, বা পিতার কোনো বিষয় নিয়ে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার থেকে থাকে, পিতার স্বাস্থ্য নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে থাকে তাহলে সেটা অবশ্যই একটু পিছিয়ে দেওয়াটাই ভালো হবে। কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে যেটা বলবো যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এসে থাকে তাহলে সেটা একটু বিরত থাকবেন। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অবশ্যই বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত এখন নেবেন না। অর্থাৎ বিবাহ করতে যাচ্ছেন, পাত্র বা পাত্রী পছন্দ করতে যাচ্ছেন, সেই পাত্র বা পাত্রী বাছাই করা, চূড়ান্ত করাটা এখন একটু ডিলে করে দিতে পারেন। আর যদি ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সেটাও আপনি ডিলে করে দিলে ভালো হতে পারে। এরপর কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে যেটা বলবো যে ঝামেলা এড়িয়ে চলুন। কেস খামারি যদি করতে চান তাহলে সেটা এই মুহূর্তে যতটা পারেন পিছিয়ে দিলেই ভালো হয়। আপনাদের যদি কোনো রোগ থেকে থাকে যেটা পুনরায় ফিরে আসছে এরকম সম্ভাবনা এই সময় থাকবে, তো সেই সংক্রান্ত চিকিৎসা করতে গেলে আপনারা ভালোভাবে দেখবেন যে সেই রোগটা ডায়াগনোসিস ঠিক মতন হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে আপনারা ডাক্তার পাল্টে নেবেন, এবং চিকিৎসার সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আর কি, বিশেষ করে ধরুন অপারেশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে অপারেশন করাটা যদি একটু পিছানো যায় তাহলে একটু পিছিয়ে দেওয়াটাই বেটার হবে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে পড়াশোনা সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটা অবশ্যই বিবেচনা করে যদি পারা যায় তাহলে দেরিতে নিলে ভালো হয়। পড়াশোনা এই সময় একটু এদিক ওদিক হবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আরও একটা যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকতে বলবো সেটা হলো সন্তান নিয়ে চিন্তাভাবনা। অর্থাৎ আপনি ভাবছেন সন্তান নেবেন, তো আমি বলবো যে একটু দেরি করে সন্তান নেওয়ার পরিকল্পনাটা শুরু করুন। এরপরে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি বলি তাহলে সম্পত্তি কেনা সংক্রান্ত চিন্তাভাবনা, মায়ের সংক্রান্ত কোনো চিন্তাভাবনা, মানে মায়ের স্বাস্থ্য নিয়ে হতে পারে, তো সেই সংক্রান্ত চিন্তাভাবনা, ঘরবাড়ি যদি পরিবর্তন করতে চান বা কিছু ঘরবাড়িতে মডিফিকেশন করতে চান, সেই ধরনের চিন্তাভাবনাগুলো এই মুহূর্তে বিরত থাকলেই ভালো হবে। এরপরে আমি ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে চলে আসছি। এক্ষেত্রে আপনারা যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই সেটা বলবো যে না করাটাই ভালো হবে, কারণ কোনো সমস্যা আসতেই পারে ভবিষ্যতে, সেটা নিয়ে আপনার আবার চিন্তা করতে হবে যে এই ভ্রমণটা করে আমার একটু লসই হয়েছে। এরপরে আমি যদি মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বলি তাহলে বলবো আর্থিক যে সিদ্ধান্ত বা পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা কিন্তু অবশ্যই এই সময় না নিলেই ভালো হয়। যদি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বলি তাহলে বলবো নিজের শরীর স্বাস্থ্য সংক্রান্ত চিন্তাভাবনা বা নিজেকে নিয়ে যদি কোনো বড় চিন্তাভাবনা করে থাকেন তাহলে সেটা অবশ্যই এই মুহূর্তে পিছিয়ে দিন, তাহলে সেটাই ভালো হবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত চিন্তাভাবনা বা বিদেশ ভ্রমণ সংক্রান্ত যদি কোনো উদ্যোগ এই সময় নিয়ে থাকেন তাহলে সেটা একটু পিছিয়ে দেওয়াটাই বেটার হবে। এছাড়াও দেখুন আরেক রকম ফল আপনারা পেতে পারেন।
সেটা হলো যে কোনো গ্রহ বক্রী হলে পুরনো ঘটনার পুনরাবৃত্তি হয়। অর্থাৎ যে লগ্ন বা রাশির ক্ষেত্রে আমি যে বিষয়ে আপনাদের সতর্ক করলাম সেই বিষয় সংক্রান্তই কোনো ঘটনা আপনাদের সঙ্গে পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ এই পুনরাবৃত্তির মানে হচ্ছে এটাই যে পুরনো কোনো সিদ্ধান্ত বা পুরনো কোনো কর্ম যেটা আপনি করেছিলেন সেই সময়, যখন এর আগেও সেই গ্রহটা বক্রী ছিল, অর্থাৎ শনি গ্রহ এর আগে যখন বক্রী হয়েছিল, তখন যদি আপনি এমন কোনো কাজ করে থাকেন বা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যেখানে কোনো ভুল ছিল বা হয়তো সেই কাজটা কোনো কারণে অসম্পূর্ণ থেকে গেছিল, সেটা আপনি বুঝতে পারেননি, আজকের দিনে দাঁড়িয়ে সেটা আপনি আবার বুঝতে পারবেন যে এই কাজটা সম্পূর্ণ হয়নি বা এই সিদ্ধান্তটা আমার নেওয়া ভুল হয়েছিল বা এখানে কিছু সংশোধনের দরকার আছে। তো এখন আপনাকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং কাজটাকে বা সিদ্ধান্তটাকে সংশোধন করতে হবে। সেই সুযোগ আপনার কাছে আবারও আসছে। তো কার কার ক্ষেত্রে কোন কোন বিষয়ে এই ধরনের পুনরাবৃত্তি হতে পারে চলুন দেখে নিই। মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার আয় সংক্রান্ত বা আপনার সামাজিক যে পরিচিতি, যাদের সঙ্গে আপনি সামাজিকভাবে ওভারঅল সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় দেখাশোনা আপনার সঙ্গে সবসময় হয়ে থাকে, তাদের সঙ্গে এবং আপনার যারা কোর বন্ধুবান্ধব তাদের সঙ্গেও সবটা ধরে আর কি পুরোপুরি সামাজিক যে আপনার পরিচিতি রয়েছে, সেখানে আপনার কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরনো ঘটনা পুনরাবৃত্তি হতে পারে বা সেখানে কিছু রিলেশনশিপে সংশোধন আসতে পারে, বা আয় সংক্রান্ত কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেও সেই সংশোধন আপনি করার সুযোগ পাবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে আপনার কর্ম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, সেটা আবার আপনি সংশোধন করার সুযোগ পাবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার পিতার সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত আগে নেওয়া হয়ে থাকে সেটা আপনি সংশোধন করার সুযোগ পাবেন, বা আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি পুনর্বিবেচনা করতে পারবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে পুরনো কোনো বিপদ আবার ফিরে আসতে পারে, যেটা এর আগেও হয়েছিল। সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় বিবাহের সুযোগ তৈরি হবে, যাদের বিবাহ হয়ে ভেঙে গেছে বা দ্বিতীয় বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে, এবং যারা বিবাহ করেছেন প্রথম বিবাহতেই এখনো রয়েছেন, তারা সেই বিবাহটা সঠিক করেছেন কিনা সেই বিষয়ে আবার হয়তো ভাবনা চিন্তায় পড়ে যেতে পারেন যে এই বিবাহটা সঠিক হয়েছিল কিনা, আমার কি ডিভোর্স নেওয়া উচিত বা এর সঙ্গে থাকা উচিত কিনা, সেই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনার বিজনেস পার্টনারশিপ, সেটা নিয়েও আপনি পুনর্বিবেচনা করতে পারেন যে বিজনেস পার্টনারশিপটা যেটা করেছিলেন আপনি সেটা সঠিক ছিল কিনা। এরপরে কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনাদের পুরনো রোগ ফিরে আসতে পারে, তাই আপনাকে সঠিকভাবে সেটা আবার সারানোর চেষ্টা করতে হবে। হয়তো আপনি আগে একটা অপারেশন করিয়েছিলেন, সেটা সঠিকভাবে কাজ হয়নি, আবার আপনাকে সেই অপারেশন করাতে হতে পারে। আপনার পুরনো কোনো কেস বা পুরনো কোনো ঝামেলা সেটাও ফিরে আসতে পারে, সেটাও আপনাকে রিজলভ করতে হবে। তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে যদি বলি, তাহলে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করতে হতে পারে। আপনার সন্তান সংক্রান্ত কোনো সিদ্ধান্তও পুনর্বিবেচনা করতে হতে পারে। বৃশ্চিক লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার পুনরায় ঘরবাড়ি করার ইচ্ছা হবে বা পুনরায় ঘরবাড়ি তৈরি করবেন। ঘরবাড়ি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ বা কোনো সমস্যা সেটাও ফিরে আসতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা বা মায়ের সংক্রান্ত কোনো বিষয় আবার পুনরায় ফিরে আসতে পারে, পুনর্বিবেচনা করতে হতে পারে সেখানে। ধনু লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনি একই জায়গায় আবার ভ্রমণ করতে যেতে পারেন। আপনার রোজকার জীবনে যে সমস্ত মানুষের সঙ্গে আপনি মিশতেন, তাদের মধ্যে কারোর সঙ্গে পুনরায় দেখা হতে পারে, কোনো গেট টুগেদার হতে পারে সেখানে। এছাড়া পুরনো কোনো শখ আপনি আবার পূরণ করার চেষ্টা করতে পারেন, যেটা আপনার হয়তো অসম্পূর্ণ থেকে গেছিল। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার আর্থিক কোনো সিদ্ধান্ত আপনাকে পুনর্বিবেচনা করতে হতে পারে। পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাও পুনর্বিবেচনা করতে হতে পারে। কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার নিজেকে নিয়ে নেওয়া সিদ্ধান্ত আপনাকে আবার পুনর্বিবেচনা করতে হতে পারে। নিজের স্বাস্থ্য নিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে। এছাড়াও আপনার দেখবেন বেশিরভাগ কাজই বারবার করে চেষ্টা করে করতে হচ্ছে, একবারে কোনো কাজই সফল হবে না এই সময়। আপনাকে বারবার চেষ্টা করতে হবে এবং বেশিরভাগ কাজে এই কারণে লেট হবে। সর্বশেষ মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনার একই জায়গায় আবার পুনরায় খরচ হতে পারে। আপনার ইনভেস্টমেন্ট আপনি আবার একই জায়গায় করতে পারেন, এই ইনভেস্টমেন্ট নিয়ে আপনাকে পুনর্বিবেচনা করতে হতে পারে।
আপনার যে খরচ খরচা এর আগে হয়েছিল সেটা নিয়েও আপনি পুনর্বিবেচনা করতে পারেন। অবশ্যই আমি এই যে ফলগুলো বললাম বা এই যে চিন্তা ভাবনা করার কথা বললাম, সেগুলো আমার পরামর্শ আপনাদের জন্য, কারণ এই সংক্রান্ত সমস্যা আপনারা ফেস করতে পারেন, সেই কারণেই আমার এটা বলা। এবং এই সংক্রান্ত সমস্যা তাদেরই বেশি হবে, আমি আবারও বলছি, যাদের অলরেডি বক্রী শনি চার্টে রয়েছে। এবং আপনারা অবশ্যই নিজের লগ্নটা ভালো করে জানবেন। লগ্ন জানলে লগ্ন অনুযায়ী এই ফলটা বেশি ভালো বুঝতে পারবেন। এবং যদি আপনাদের লগ্ন এবং রাশি দুটোই জানা থাকে, তাহলে দুটোকে মিলিয়ে যে আমি সিদ্ধান্তের কথা বললাম সেটা আপনি করলে আরও বেশি ভালো হবে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।